আমার সম্পর্ক শুরু হয় 2022 ডিসেম্বরের শেষের দিকে। সে আমাদের বাসার সাথেই একটা মাদ্রাসায় চাকরি করত। সে শুরু থেকে আমাকে খুব পছন্দ করত, কিন্তু আমার খুব একটা পছন্দ ছিল না। সে ছিল হুজুর আর আমি ছিলাম জেনারেল লাইনে পড়াশোনা করেছি। তারপর হঠাৎ আমাদের একদিন খাতায় কথা হয়। সে খাতায় সাইন করতে গিয়ে খাতা ছিঁড়ে ফেলেছিল। তখন আমি বলেছিলাম, এটা কেমন সাইন, খাতা ছিঁড়ে ফেলছেন? তখন থেকে আমাদের টুকটাক কথা হতো খাতায়। তারপর একদিন সে আমাকে তার নাম্বারটা আমার ভাগ্নিকে দিয়ে আমার কাছে পাঠায়। তখন আমার কোনো ফোন ছিল না। আমার চাচাতো বোনের ফোন দিয়ে তার সাথে টুকটাক কথা হতো। এমন করে জানুয়ারি মাস কেটে যায়। একদিন সকালে সে আমাকে নিয়ে হাঁটতে গেছিল। সে জোর করে তখন একটা আমার ছবি তুললো তার ফোনে। পরে এমন করে তার সাথে আমার বোনের ফোন দিয়ে তার সাথে আমি কথা বলতাম। ফেসবুকে অনেকদিন কথা হয়েছে। বিশ্বাস করেন আপু, আমি ভাবছি টাইম পাস করে কেটে যাব, কিন্তু সে ছিল নাসর বান্দা। সে আমাকে পছন্দ করে সেটা তার বাড়িতে বলেছে, কিন্তু কেউ রাজি হয়নি। আমি দেখতে কালো। পরে সে আমারও বোনের সাথে কথা বলে, আমার আম্মুর সাথেও কথা বলে। সে বলেছে আমি তাকে গোপনে বিয়ে করে রেখে যাব, 2 বছর পর বিদেশ থেকে এসে আমাদের বাড়িতে নিয়ে যাব। কিন্তু আমার মা বলছে তোমার মা বাবা নিয়ে আসো, পরে দিব। আমি খুব আদরের ছিলাম, 2 ভাইয়ের 1 বোন। আমার মা বাবা আমার জন্য সবকিছু করতে পারে। পরে আমার হাজবেন্ড তার ছোট বোনকে বলে, তারপর আমার বাসুরকে বলে রাজি করায়। কিন্তু আমার শাশুড়ি এক কথার মানুষ, এখানে সে বিয়ে করাবে না, আর যদিও করায় তাহলে 2 লক্ষ টাকা দিয়ে বিয়ে করতে হবে। তারপর আমার শাশুড়ি মার সাথে কথা বলে এই ব্যাপারে প্রথমে মা রাজি হয়, পরে আমার চিন্তা করে রাজি হয়েছিল। তারপর 2023 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আমাদের বাড়িতে বিয়ের কথাবার্তা বলতে আসে। সেখানে 15 জন আসার কথা বলে তারা 31 জন আসছে কথা বলার জন্য। এরপর আমাদের বিয়ের তারিখ ঠিক হয় মার্চের 10 তারিখ। এরপর আমার বিয়ের সময় চলনে কে কে আসবে সেই জন্য তাদের লোক বলা হয়েছিল 50 জন, তারপর বলা হয়েছে 80 জন। এরপর তারা বিয়েতে আসে 105 জন। যাক, বিয়েটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কথা একটাই ছিল, আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ, তার দেখেই আমার মা বিয়ে দিয়েছে। কিন্তু বিয়ের দিন রাতেই আমি আমার শাশুড়ির আসল রূপ দেখতে বিশ্বাস করো আপু, আমার শাশুড়ির এরকম রূপ দেখে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেলে। এত কিছু করার পরও নাকি আমাদের বাসা থেকে কিছুই দেয়নি। আমাকে যখন বিয়ের পর দিন নিতে আসবে তখন আমার মা বলেছিল 40 জন আসবে, কিন্তু আমার শাশুড়ি এটা কোনো রকমে মেনে নিচ্ছে না। যাক, পরে আমার হাজবেন্ড বুঝিয়ে সুঝিয়ে আমার শাশুড়িকে মেনে নিয়েছে। তারপর বিয়ের দিন আমার শাশুড়ি বলে যে আমরা এই ভাড়াটিয়া মেয়েকে বিয়ে করে আনছিস কেন, মানে অনেক কথা শোনাইছে আমাকে। বিয়ের পর যখন আমি বাবার বাড়িতে যাব তখন আমার বাবার বাড়ি থেকে 40 জন লোক আসার কথা। আমার শাশুড়ি তখন এই কথা শুনে বলে যে তারা আসতে পারবে না। তখন আমার হাজবেন্ড বলে যে কি সমস্যা? তখন আমার শাশুড়ি বলে 10,000 টাকা দিলে তারপরেই তারা আসতে পারবে। পরে আমাদের বাড়ি থেকে 10,000 টাকা দেয়, আর 40 জনের জায়গায় 30 জন আসছে। এইভাবে বিয়ের 4 দিন কেটে যায়। বিয়ের 3-4 মাস পরেই আমার হাজবেন্ড বিদেশ চলে যাবে, তাই সে এখন চাকরিটা ছেড়ে দিয়েছে। বেকার ছিল, আবার আমার মা বাবা অনেক হেল্প করতো আমাদের। কিন্তু বিয়ের পর এই 3টা মাস আমার শাশুড়ি এবং ননদ আমাদের খালি খুদ ধরতো, আমার এই দোষ ওই দোষ খালি খুঁজতো। আমি আবার তাদের রান্নাও খেতে পারতাম না, একটু কষ্ট করে আমি তাদের সাথে ছিলাম। আমার বাবার বাড়িতে যা পেয়েছি খেয়েছি, তার এক কোনো আমার শ্বশুর বাড়িতে পাইনি। অনেক কষ্ট করেই শ্বশুর বাড়িতে ছিলাম, কিন্তু আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ ছিল, তার জন্য আমি সুখেই ছিলাম। সে আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো, আমাকে খুব বুঝতো। সে লুকিয়ে রাতে আমার জন্য এটা সেটা অনেক কিছু আনতো। সে ভাত বেশি নিত, ডিম ভাজা, মাছ মাংস এগুলো দিয়ে সে পরে আমাকে খাইয়ে দিত। আমাকে বলতো যে আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। এইভাবেই কেটে যায় 3টা মাস। হঠাৎ একদিন আমাকে রুমে এসে বলতেছে আমার টিকিট হয়ে গেছে আগস্টের 1 তারিখে। তখন আমার খুব খারাপ লাগছিল। তখন আমি জানতাম না আমার পেটে আমার অনাগত সন্তান বেড়ে উঠছে। তার যাওয়ার 1 সপ্তাহ আগে জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। তখন ওই সপ্তাহটা সে আমাকে অনেক ভালোবেসেছে, অনেক কেয়ার করেছে, এতই মায়া দেখেছে যে তার প্রতি আমি আরো বেশি দুর্বল হয়ে গেছি। তার প্রতি আমার মায়া বেড়ে গেছে। আমার এই সন্তানের কথা শুনে আমার শাশুড়ি একদমই খুশি হয়নি, কিন্তু আমার হাজবেন্ড বলেছে যে যাই বলুক আমি তো খুশি। পরের দিন সকালে যখন চলে যাবে তখন সে বারবার আমার দিকে তাকিয়ে অনেক কান্না করে। বের হওয়ার আগ মুহূর্তে সে সবার সামনে আমাকে জড়াই ধরে হাউমাউ করে কান্না করেছে। সে অনেকটা সুন্দর ছিল তো, তার চোখ মুখ একদম লাল হয়ে গিয়েছে কান্না করতে করতে। সে যেদিন প্রবাসে চলে গিয়েছে সেদিন আমিও আমার বাবার বাড়িতে চলে আসি। আমাদের সংসারটা খুব সুন্দর ছিল। প্রবাসে যাওয়ার 1 মাস পর থেকে আমার শ্বশুর শাশুড়ি আমার দোষ খুঁজে বেড়ায় আর তার কাছে বিচার দিত। এইগুলো নিয়ে আমার হাজবেন্ডের সাথে আমার অনেক ঝামেলাও হয়েছে। আমার শাশুড়ি আমার হাজবেন্ডের কাছে বদনাম করার কারণে, মিথ্যা কথা বলার কারণে
কারণে আমাদের মধ্যে অনেক অশান্তিও হয়েছে। সে প্রবাসে যাওয়ার পরও আমার কোনো ফোন ছিল না। আমার ভাইয়ের ফোন দিয়ে আমি তার সাথে সকালে কথা বলতাম, আরেকবার রাতের বেলা কথা বলতাম। মাঝে মধ্যে কথাও হতো না ঠিক মতো। তারপরও আমাদের সংসারটা খুব ভালোই ছিল। প্রতি মাসে সে আমার খরচ দিত, আমার বাবা মা মিলে আমাকে ডক্টর দেখাতো, প্রতি মাসে চেক আপে যেতাম। তার কাছে কিছু চাওয়ার আগেই সে টাকা পাঠিয়ে দিত, আর আমাকে সে খুব ভালোবাসতো। আমার ডেলিভারির 1 মাস আগে ফোন কিনে দেয় আমাকে। এটা নিয়েও শাশুড়ি অনেক কথা শুনিয়েছে। এভাবেই আমার ডেলিভারির সময় এসে পড়ে। আলহামদুলিল্লাহ আমার কোল জুড়ে সিজারে আমার একটা পুত্র সন্তান হয়। ওই দিন রাতে আমার স্বামী সারা রাত সজাগ ছিল, একেবারেই সে ঘুমায়নি। এভাবেই কেটে যায় একটা সপ্তাহ। হঠাৎ আমার স্বামীর ভিতর পরিবর্তন দেখতে পাই। সে দিনে 4-5 বার কল দিয়ে সে ছেলের সঙ্গে শুধু কথা বলে। আমাকে সে ভালো মন্দ কোনো কিছুই জিজ্ঞাসা করে না। এমন করে কেটে গেছে আমার ছেলের 7 মাস পর্যন্ত। সে অন্যরকম একটা পাল্টে গেছে। আমাকে ঠিক মতো খোঁজ খবর নিত না, ভালোভাবে কথাও বলতো না আমার সাথে। ভাবলাম যে আমাদের সংসারটা খুব কষ্টের হয়ে গেছে। তার কাছে যে এতটা অবহেলা পাবো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এই মানুষটা একটা সময় আমাকে বলেছে, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, বিদেশে একদম একা একা ভালো লাগে না, আমি দেশে চলে আসবো, আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। আজকে আমার ছেলে 17 মাস, কিন্তু এর ভিতরে তার সাথে আমার খুব বেশি একটা কথা হয় না। সে বিদেশে গিয়েছে 2 বছর হবে। এখন সে বলতেছে 5-6 মাস পর নাকি সে বাংলাদেশে ফিরে আসবে। আপু আমাদের জন্য দোয়া করবেন যেন তাদের বাবা ছেলের খুব তাড়াতাড়ি দেখা হয়। আর আমিও আমার সংসারটা ফিরে পেতে চাই। আমি এখন কিছুই চাই না, আমি চাই আমার স্বামী আমার কাছে ফিরে আসুক। এটা একটা আপুর জীবনের ঘটনা। আপুটাকে আমি একটাই কথা বলবো, আপনার হাজবেন্ড খুবই ভালো মানুষ। প্রবাসে মানুষ অনেক কাজের মধ্যে থাকে, তাদের নিজেদের একটু রেস্টের প্রয়োজন হয়, তাই হয়তো তিনি আপনাকে ঠিক মতো সময় দিতে পারছে না। সে যদি আপনাকে সময় দিতে যায় তাহলে সে টাকা ইনকাম করতে পারবে না। ধৈর্য ধরুন আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করুন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন। বাস্তব জীবনের ঘটনা বলতে চাইলে এবং শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।